হাই এভরিওয়ান, হ্যাপি সানডে, গুড মর্নিং, রাধে রাধে। সব কেমন আছো বন্ধুরা? তো আজ সানডে, আজ তো ছুটি। তো আজকে আমার নতুন ব্লগ বানাচ্ছি, ঠিক আছে, সানডেতে। তো সবাই দেখবে। এখন যাবো বাজার করতে, ঠিক আছে। তো আমি এই আন্টির কাছ থেকেই সবজি নিয়ে গেছি। এত সবজি মানে এর কাছে ভালো সবজি পাওয়া যাবে, ঠিক আছে। অনেক কিছু সবজি আছে এখানে। তো আমি যখনই আপেল নিই এখান থেকে নিই, আঙ্কেলটা ভালোই আছে। বাজার করা হয়ে গেছে, এবারে অটোয় চাপবো। তো অটোয় পেছনে বসার জায়গা পেয়েছি, পেছনে না বসতে পারলে আমার প্রচুর টেনশন লাগে, ঠিক আছে। সামনে প্রচুর অসুবিধা। চলে এসেছি বাজার করে, এবার নাস্তা করবো। তো আজকে বাজারে লেটই গেলাম, কেননা সকালা প্রায় 7:30-8টার সময় উঠেছি। ঘুম হয়ে গেছিলো, শরীরটা একটু খারাপ, মানে গলা ফলা পুরো মানে সর্দিতে নাক কষ্ট জ্যাম হয়ে যায়। আর তারপরে আমি ভিডিও এডিট করছিলাম, নতুন ব্লগ ছাড়ো বলে। তো নতুন ব্লগ দেখবে। তারপরে এখন এরপর পরে নাস্তা করে কী করবো সেটা পরে জানাবো ব্লগে, ঠিক আছে। তার জন্য ব্লগ দেখতে থাকবো। তো খাওয়া দাওয়া সেরে বসে আছি, বাইরে রান্না করিনি, মোটর থেকে খাবার অর্ডার করেছি হোটেলে বিরাজে। তো না, ভেজ হোটেল, ভেজই খাই। ওখান থেকে অর্ডার করেছিলাম। আজকে সেরকম কিছু তো ব্লগ বানাতে পারিনি, তবু শরীরটা সেরকম ভালো নয়, কারণ ঘরেতে থাকবো। বন্ধুরা, গুড ইভিনিং, রাধে রাধে। তো আমি এই সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা 1 বাজে। তো এরপর আমি একটু নিজের দিকে যাবো, ঠিক আছে। নাস্তার জন্য কিনে নিয়ে আসবো। আর আগে দুপুরে তো রান্না করি, এবার কিছু রান্না করবো। রান্না বান্না করে আমার জামা প্যান্ট তারপরে আবার কালকে সকাল থেকে আরম্ভ করবো। আমার কেটে গেল। তো আজকে সেরকম কিছু প্ল্যান ছিল না, শরীরটা খারাপের জন্য। আমি একবার ফোন করেছিলাম আমার ওয়াইফকে, তো ছেলেটা আর কি রিসিভ করবে, ঠিক আছে। তাই জন্য ফোন কেটে আবার ফোন করতে হচ্ছে। রাধে রাধে, কি করছো তুমি? ফোন ধরবে? কোথায় বেরোচ্ছ? কোথায় বেরোচ্ছ তুমি? আবার রাধে রাধে বলে দাও, বলো। এখন লজ্জা বাচ্চা তো বলবে না, এমনি টাইমে বলে এটাই। তো আমি নিচে গেছিলাম, নিচে থেকে নাস্তা করে আসলাম, এইভাবে কিছু কিনে নিয়ে এলাম। তো আমি এখন সবজি কাটছি কালকের জন্য, কালকে সকালে রান্নার জন্য সবজিটা কেটে রাখছি আজকে। তো কালকে শিমলা মির্চি, বিনস কড়াই আর ব্রকলি আর মটরশুঁটি একটা তরকারি করবো। আর সাথে নিম পাতা আছে, নিম পাতাটাকে ভেজে মানে রেখে দেবো। নিম পাতা আবার নিয়ম আছে, মানে গল্পে খেতে নেই। তো নিম পাতা সেই বুধবারে খেতে পারবো, বুধ শুক্র সোমবার আমার ছেলের জন্মদিন, সোমবারে খেতে পারবো না। মঙ্গলবারে খেতে নেই, বৃহস্পতিবারে খেতে নেই, শনিবারে খেতে নেই, রবিবারে খেতে নেই। তখন কেটে রাখি। আবার পরে আগেও 250 আদা কেটে কিনে নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিই পেস্ট করে। আর সেটা কারণ হচ্ছে মানে রোজ রোজ অসম্ভব হয়ে যায়, সময়ের ব্যাপার থাকে, আমি একা আছি বলে। তাই জন্য করে রাখি, সব করে রাখবো আর কি। সারা সপ্তাহে আদা ওরকমই করে রাখি, সকালে খালি 1 চামচ করে সবজিটা দিয়ে দিই, ব্যাস। সবজি কাটা হয়ে গেছে আর আদাও পেস্ট করা হয়ে গেছে। এবার ভাত বসিয়েছি, ভাত আলু ভাতে, ডালও করবো। আজকে এটাই প্ল্যান করলাম যে ভাত ডাল আলু ভাতেই খাবো। আমি কালকে সকালে যা হবে দেখা যাবে। তো এখন কী করবো না করবো সেটা ভিডিওতে আর কি কিছু করি তো দেখাবো আমি। খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন, তো এবারে শুয়ে পড়বো। ব্লগ আজকের মতোই শেষ করছি। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, সবাই ভিডিও ভালো লাগলে আর লাইক করো, কমেন্ট করো। তো ভবিষ্যতে আরও ভালো ভিডিও আসবে, এটা চেষ্টা করব যাতে সবার ভালো লাগে। তো গুড নাইট, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জুয়েলারি ভাইরা, দাদারা সবাই ভালো থেকো, শরীরের দিকে ধ্যান রাখো।